জান্নাতে যাবে হলো এক শ্রেণীর মানুষ, যারা ইমানদার। যারা কি বলেন তো? ইমানদার। নিরপেক্ষ কোনো লোক জান্নাত পাবে না। ঘুরে ফিরি আমরা যেটাই করি না কেন, আমাদের গন্তব্য কিন্তু যে কোনো দুই জায়গায়, একটা জান্নাত আর একটা কোথায়? জাহান্নাম। তো আমরা কোথায় যেতে চাই? বলেন কোথায় যেতে চাই আমরা? তো জান্নাতে যাবে কি বিভিন্ন শ্রেণী না এক শ্রেণী? কারা বলেন? কারা বলেন? কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে আমি নিরপেক্ষ। আমি কি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই। আচ্ছা, জান্নাতে কি পক্ষ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব? ইমানদার কি একটা পক্ষ না? আজ থেকে ইমানদার কি একটা পক্ষ না? পক্ষ। তাহলে জান্নাত পাবে নিরপেক্ষ মানুষ না পক্ষের মানুষ? পক্ষের মানুষ। সে পক্ষটা হতে হবে কার পক্ষ? আস্তর কার পক্ষ? আল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ, আল্লাহর দলটাই বিজয়ী। আল্লাহর দলটাই বিজয়ী। তাহলে আল্লাহও পক্ষের কথা বলছেন, আল্লাহর দলের কথা বলছেন। হিজবুন মানে পার্টি। সূরা মায়েদা পড়বেন, একদম আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান, আল্লাহর পক্ষটাই বিজয়ী, আল্লাহর দলটাই বিজয়ী। তাহলে জান্নাত যেতে হলে পক্ষের দরকার আছে না নাই? তাহলে আমরা কি নিরপেক্ষ হব না পক্ষের থাকবো? কার পক্ষে? তাহলে এই যে মাঝে মাঝে আমরা শুনি আমি নিরপেক্ষ, তাহলে এই নিরপেক্ষ শব্দটার উৎপত্তি হলো শয়তান থেকে। বলেন কিসের থেকে? বলেন। যে বলে আমি নিরপেক্ষ, ওটাও একটা মুনাফিকি কথা। ওর পক্ষ একটা আছে, ওর ভিতরে ভিতরে একটা পক্ষ আছে না নাই? আচ্ছা, এটাও একটা মুনাফিকি কথা, একটু মাথায় রাখতে হবে। তাহলে পক্ষ একটা নিতেই হবে। সেই পক্ষটা নিতে হবে হলো ইমানদারের পক্ষ, ইমানের পক্ষ নিতে হবে। ইমান আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে। আচ্ছা, মুসলিম সকল সম্পর্কের আগে আমার আপনার সম্পর্ক হবে কার সাথে? মুসলিমের সাথে। আল্লাহ তো আছে মুসলমানের সাথে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানদের মাঝে যে ভ্রাতৃত্ব, আগের ইতিহাসকে যদি আমরা চর্চা করতে যাই, আমরা এই ভ্রাতৃত্বে আমরা কি উন্নতি সাধন করেছি না চরম অবনতি? চরম অবনতি। 56টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে, 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে যে একটা হৃদয়ের বাঁধন, সে বাঁধন কি আছে? 5টা মুসলিম রাষ্ট্র তো এক জায়গায় নাই। 5টা মুসলিম রাষ্ট্র যদি এক জায়গায় থাকতো, জাতিসংঘ নাকানি চুবানি খেত। তাহলে পক্ষ ক্লিয়ার করতে হবে, আমার আপনার অবস্থানটাকে ক্লিয়ার করতে হবে। এখানে প্যাঁচপুস লাগায়া, জগা খিচুড়ি বানায়া ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ইমানকে ক্লিয়ার করতে হবে, আমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমি মুসলিম, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার সংবিধান, ইসলাম আমার একমাত্র জীবন বিধান। এর বাইরে যে ব্যক্তি কোনো চিন্তা ফিকির করবে, তার ইমানে ভেজাল 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা, 16 আনা। এই জন্য এই বিষয়টা আমরা ক্লিয়ার করবো। এই জন্য আমাদের জ্ঞানী হতে হবে।